বন্ধুরা, ভারত ভ্রমণ করতে চান, কিন্তু জানেন কি এখন পর্যন্ত ভারতের ভিসা পুরোপুরি চালু হয়নি। অনেকে প্রশ্ন করেছেন ভারতের ভিসা কবে আবার স্বাভাবিকভাবে চালু হবে। এই ভিডিওতে আমরা একেবারে সঠিক তথ্যের আলোকে জানাবো ভারতের ভিসা নিয়ে বর্তমান পরিস্থিতি, কোন ভিসা এখন পাওয়া যাচ্ছে, কোনটা এখনও বন্ধ আছে এবং ভবিষ্যতে কী সম্ভাবনা রয়েছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ এটি আপনার কাজে অবশ্যই আসবে। প্রথমে আসি ভিসা বন্ধ থাকার প্রেক্ষাপটে। আমরা জানি করোনা মহামারীর সময় থেকেই ভারতের ভিসা নীতিমালা এক বড় পরিবর্তন আসে। পর্যটন, ব্যবসা, এমনকি চিকিৎসার ক্ষেত্রেও ভিসা পাওয়া তখনকার সময় কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ মানুষদের একটা বড় অংশ চিকিৎসার জন্য ভারতে যান। প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতীয় ভিসার জন্য আবেদন করেন, কিন্তু মহামারীর কারণে সব কিছু থমকে যায়। তখন থেকেই ভিসা পাওয়া প্রক্রিয়া জটিল হয়ে ওঠে এবং পর্যটন ভিসা কার্যরত বন্ধ হয়ে যায়। এখন আসি বর্তমান অবস্থায়। অনেকেই ভেবেছিলেন সব ভিসা আবার স্বাভাবিকভাবে চালু হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে ভারতীয় ভিসা সম্পূর্ণ বন্ধ নয়, তবে সীমিত আকারে দেওয়া হয়েছে। এখন মেডিকেল ভিসা এবং জরুরি ভিসা পাওয়া যাচ্ছে। যারা আগে থেকে বৈধ ট্যুরিস্ট ভিসা বা ট্যাগ করা ভিসা হাতে পেয়েছিলেন, তারা সেই ভিসা ব্যবহার করে বিমানপথে ভ্রমণ করতে পারছেন। কিন্তু নতুন করে সাধারণ ট্যুরিস্ট ভিসা দেওয়া এখনও শুরু হয়নি। অর্থাৎ যারা নতুন করে ভ্রমণের উদ্দেশ্যে ভারত যেতে চান, তাদের জন্য দরজা এখনও পুরোপুরি খোলেনি। ভারতের হাই কমিশনের বক্তব্য অনুযায়ী ভিসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের সরকারের হাতে। বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাধা নেই। বাংলাদেশ সরকারও একাধিকবার বলেছে এটা ভারতের একান্ত সিদ্ধান্ত। তাই বাংলাদেশি নাগরিকরা এখন ভারতীয় সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছেন। এই অবস্থায় সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা ভারতীয় ভিসা সেন্টারে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে চিকিৎসা প্রয়োজনীয় রোগীরা সবথেকে বেশি সমস্যায় পড়ে আছেন। অনেকের অপারেশন থেমে আছে শুধু ভিসা না পাওয়ার কারণে। কেউ কেউ ক্যান্সার, হার্ট কিংবা জটিল রোগের জন্য ভারতে যেতে চান, কিন্তু ভিসা না পাওয়ায় চিকিৎসা বিলম্বিত হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরাও সমস্যায় আছেন। ভারত থেকে পণ্য আমদানি বা ব্যবসায়িক কারণে ভিসার দরকার হলেও তারা এখন সহজে সেটা পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় ভিসা আবার কবে পুরোপুরি চালু হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে খুব শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। কিছু সংবাদে এমনও বলা হয়েছে হয়তো আগামী মাসগুলোর মধ্যেই ধাপে ধাপে ভিসা স্বাভাবিক করা হবে। প্রথমে মেডিকেল এবং বিজনেস ভিসা, এরপর ধীরে ধীরে ট্যুরিস্ট ভিসাও খুলে দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত ভারতীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এ কারণে অনেকে গুজব এবং ভুয়া তথ্যের ফাঁদে পড়েছেন। আমাদের দৃষ্টিতে ভিসা নীতি শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কই নয়, বরং মানুষের পারস্পরিক সংযোগ একটি বড় মাধ্যম। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, পর্যটন সব ক্ষেত্রেই বাংলাদেশ মানুষ ভারতের উপর অনেকটাই নির্ভরশীল। প্রতি বছর প্রায় 30 লক্ষের বেশি বাংলাদেশি ভারত ভ্রমণ করেন। এর মধ্যে প্রায় 50% চিকিৎসার উদ্দেশ্যে। তাই ভিসা বন্ধ থাকা মানেই মানুষের দৈনন্দিন জীবন, চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণ সব কিছুতেই ব্যাহত হওয়া। সুতরাং দ্রুত ভিসা চালু হলে উভয় দেশের মানুষের উপকৃত হবে। বাংলাদেশ নাগরিকরা যেমন চিকিৎসা এবং ভ্রমণের সুযোগ পাবেন, তেমনি ভারতের পর্যটন খাত ও জনস্বাস্থ্য খাত আর্থিকভাবে লাভবান হবে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা জানতে পারলাম ভারতের ভিসা নিয়ে সঠিক তথ্য। আপাতত মেডিকেল ও জরুরি ভিসা চালু আছে, তবে নতুন ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে না। ভারত সরকারের চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই গুজবে কান না দিয়ে ভারতীয় হাই কমিশন ও অফিসিয়ালি সূত্র থেকেই সর্বশেষ নেওয়া তথ্য সব থেকে ভালো। শেষে বলবো, ভ্রমণ, চিকিৎসা কিংবা ব্যবসার উদ্দেশ্যে যারা ভারতে যেতে চান, তারা যেন ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং সবসময় অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তথ্য নেন। গুজব এড়িয়ে চলুন, সঠিক তথ্য জানুন আর সাবধান থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।